হযরত ঈসা রূহুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, তার কওমের কিছু লোক তার সামনে চলে আসলো। আসার পরে বলে, ঈসা, আপনি তো নিজেকে নবী হিসাবে দাবি করেন, আপনি নিজেকে নবী হিসাবে মানুষের সামনে উপস্থাপন করেন, আজকে আপনার কিছু মুজিজা দেখতে চাই। ঈসা বলে, কি মুজিজা দেখতে চাও? ওই লোকগুলো বলে, আপনার একটি মুজিজা আমরা এখন উপলব্ধি করব, একটি মুজিজা দেখব। সেই মুজিজাটা হলো, আমার আপনার সামনে একটি কবরস্থান আছে। এই কবরস্থানটা নতুন কোনো কবরস্থান নয়, অনেক পুরাতন একটি কবরস্থান। এই কবরস্থান থেকে একটি লাশকে যদি আপনি পুনরায় জীবিত করতে পারেন, আমরা মনে করব আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আপনি আল্লাহ তাআলার পাঠানো নবী। আপনার উপর ঈমান আনয়ন করব, আমরা আপনার উপর ঈমান আনয়ন করে আপনাকে নবী হিসেবে মনোনীত করে ফেলব। ঈসা রূহুল্লাহ আসমানের দিকে তাকালেন আর চিন্তা করলেন, মালিক, আমি ইচ্ছা করলেই তো কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে সক্ষম নই। ঈসা রূহুল্লাহ কি পারবে মৃত মানুষকে জীবিত করতে? ঈসা রূহুল্লাহ বলে, আমি তো সক্ষম নই, আমি জানি আপনি তো সবকিছু পারেন, আপনি তো সবকিছু পারনেওয়ালা। ও মালিক, আপনার দরবারে ফরিয়াদ জানাই, আমার কওমের এই লোকগুলো আমার এই মুজিজা যদি দেখাতে পারি, তারা আমার উপর ঈমান আনয়ন করবে, আপনার খাঁটি গোলাম হিসেবে রূপান্তরিত হয়ে যাবে। ও মালিক, আপনি আমার হাতে কিছু সময়ের জন্য ক্ষমতা প্রদান করুন, আপনার রহমত প্রদান করুন, আমি যেন একটা মৃত মানুষকে পুনরায় জীবিত করতে পারি, আমার মুজিজাটা দেখাতে পারি, আর তাদেরকে যেন আমি আমার পথে, আপনার পথে, কোরআনের পথে নিয়ে আসতে পারি, সুযোগটা করে দেন। রব্বুল আলামিন বলেন, যা ঈসা, তোকে দিয়ে দিলাম। ঈসা রূহুল্লাহ এবার কবরের সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহর হুকুমে কবর থেকে একজন মানুষ জীবিত হয়ে যাও। ঈসা রূহুল্লাহ এই কথা বলতে দেরি হয়েছে, কবর থেকে একটা মানুষ দাঁড়াতে দেরি করে নেই। পড়ছি আল্লাহু আকবার, আর জোরে পড়ছি আল্লাহু আকবার। একটা মানুষ উঠে দেরি করতে দেরি করে নাই। একটা মানুষ যখন দাঁড়িয়ে গেল, ঈসা রূহুল্লাহ এবার তার পরিচয় জিজ্ঞাসা করলেন। পরিচয় জিজ্ঞাসা করার পূর্বে ঈসা আলাইহিস সালাম একটি জিনিস খেয়াল করলেন, যে ব্যক্তি কবর থেকে দাঁড়িয়েছে সে দাঁড়াতে দেরি করেছে, কিন্তু ঈসা রূহুল্লাহকে সালাম দিতে দেরি করে নাই। ঈসা রূহুল্লাহ সালামের উত্তর দিলেন। ঈসা রূহুল্লাহ যখন সালামের উত্তর দিল, পুনরায় ওই লাশ জীবিত হওয়া ব্যক্তিটা আবার বলছেন, শুধু আমার পক্ষ থেকে কেন সালাম নিবেন, আমার বাবার পক্ষ থেকেও সালাম নেন। এবার ওই লোকটি যখন বাবার পক্ষ থেকে সালাম দিলেন, এবার ঈসা রূহুল্লাহ একটু হতভম্ব হলেন, একটু অবাক হলেন। অবাক দৃষ্টিতে তাকিয়ে ওই লোকটাকে বলেন, ও জীবিত হওয়া মানুষ, মৃত থেকে জীবিত হওয়া মানুষ, তোমার পক্ষ থেকে সালাম দিলা, আমি গ্রহণ করলাম। তোমার বাবার পক্ষ থেকে সালাম দিচ্ছ, তোমার বাবাকে পরিচয় দাও। এবার ওই লোকটি বলে, আমার বাবা হলো হযরত নূহ আলাইহিস সালাম, আমার বাবা হলেন নূহ নবী, আমার বাবা একজন নবী ছিল, আমি হলাম নূহ নবীর সন্তান শাম। আমার বাবা, আমি জীবদ্দশায় একদিন আমার বাবা আমাকে ডেকে বলেছিল, ও শাম, তোমাকে দুনিয়ার জমিনে আবার পুনরায় জীবিত হওয়া লাগবে। আমি সেদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম কেন? বলতেছে, জামানার নবী হযরত ঈসা রূহুল্লাহর মুজিজার কারণে তোমাকে পুনরায় জীবিত হওয়া লাগবে। তুমি যখন পুনরায় জীবিত হবা, আমার ভাই ঈসা রূহুল্লাহকে তুমি আমার পক্ষ থেকে একটি সালাম দিয়ে দিবা। আমি আপনার ভাই নূহ আলাইহিস সালামের পক্ষ থেকে আপনাকে একটি সালাম দিলাম। সালামের উত্তর দিলেন। এবার হযরত ঈসা রূহুল্লাহ শামকে ডাক দিয়ে বলে, বেটা শাম, তুমি তো মৃত্যুবরণ করেছো অনেক আগে, তুমি কবরের জিন্দেগিতে আছো, তুমি কবরের জিন্দেগিতে কি হালে আছো, সেখানে কিছু অভিজ্ঞতা আমার কাছে শেয়ার করো। এবার হযরতে শাম, অনেক মুফাসসিররা বলেছেন হযরতে শামও নবী ছিল, যাই হোক সেটা নিয়ে অনেক মতপার্থক্য আছে। এবার শাম ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ঈসা, কবরের কথা আর কি বলবো, আজ থেকে ৪৫০০ বছর আগে দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়েছি। ৪৫০০ বছর আগে যখন আমি বিদায় নিয়েছিলাম, আমার সামনে যখন মালাকুল মাউত ফেরেশতা এসেছিল, এমন আকৃতি নিয়ে এসেছিল, আমি ভয় পেয়েছিলাম। সে যখন আমার রূহটাকে কবজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, যখন আমার রূহটাকে সে কবজ করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো, আমার রূহটাকে সে আমার কেনি আঙ্গুল দিয়ে বের করেছিল, সেদিন আমি যে কষ্ট অনুভব করেছিলাম, যে যন্ত্রণা অনুভব করেছিলাম,
আজকে 4500 বছর যাবত আমি কবরের মধ্যে আছি, কবরের জিন্দেগিতে আছি। আমার মনে হচ্ছে এই তো 1 মিনিট আগে আমার রূহটা বের করে নিয়েছে মালাকুল মাউত, আর আমার গার ব্যথাগুলো এখনো রয়ে গিয়েছে। কত দেখি বুঝলেন? 4500 বছর কবরের মধ্যে ছিল। 4500 বছর আগে তাকে যখন ফেরেশতা জান কবজ করে তখন যে ব্যথা পেয়েছিল সেই ব্যথাটা সে এখনো অনুভব করছে, আর কান্না করে করে বলছে, ও ঈসা রূহুল্লাহ, আমার মনে হচ্ছে কিছুক্ষণ আগে আমাকে কেউ যেন হামার দিয়া পিটিয়েছে, আমার গা এখনো তেমন ব্যথা করছে। ও কোনাখালীবাসী, আপনাদেরকে বলছি, আমরা নবী নই, আমরা নবীর সন্তান নয়, আমরা সাহাবা নয়, আমরা তাবি নয়, আমরা তবে তাবি নয়। আমরা এখানে যারা আছে কে বড় আল্লাহর ওলিও নয়, আল্লাহর খাঁটি গোলামও নয়। একটাবার কি চিন্তা করেছেন? নূহ আলাইহিস সালামের সন্তান শাম, অনেক মুফাসসিররা তারা নবীও বলেছেন, যাক সেটা বাদ দিলাম, একজন নবীর সন্তান যদি মৃত্যুর সময় এত যন্ত্রণা এত কষ্ট অনুভব করার পর 4500 বছর অতিবাহিত করার পরেও বলতে পারে নাই আমি আর আপনি যখন মৃত্যুবরণ করব আমার আপনার কি অবস্থা হবে, আমার আপনার কি হাল হবে, সেই কথা কি কখনো চিন্তা করেছি? আমি কখনো চিন্তা করি নাই। যদি একটা বার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ফেলি, আর কোনোদিন কিন্তু এই সুযোগটা আমাদের হাতে আসবে না।